চিলি পাস্তা বানাতে গিয়ে বানিয়ে ফেললাম পাস্তার চচ্চড়ি। চলো দেখি কি করে হলো। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তাতে একটু বাটার দিয়ে রসুন আর আদাগুলো যেগুলো ঝিরি করে কেটে রেখেছি সেগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখো কিউব কিউব করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইতে একটু তেল দেব, সাদা তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা করে নেব। আচ্ছা, আমি এখানে 3টে মতো বড় পেঁয়াজ নিয়েছি আর 1.5খানা বড় ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি 5-6খানা কোয়া রসুন আর এই 1 কোয়ার মতো ছোটো আদা। ঠিক আছে, আর এই পাশে বসিয়ে দিয়েছিলাম পাস্তাটাকে নুন দিয়ে আর তেল দিয়ে সেদ্ধ করতে। এইটাতেই মনে হয় ঝামেলাটা হয়েছিল। চলো ক্যাপসিকামগুলো এবার ভাজা করে নিই। দেখো পুরো ভালো মতো ভাজা হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি নুন দিয়েছিলাম, নুনটা দেখাতে ভুলে গেছি, স্কিপ করে গেছি। পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে। তারপর দিলাম সস, চিলি সস আর দেবো সয়া সস। এগুলো সবটাই তোমরা যেরকম দিতে চাও আর কি, পছন্দ করো সেই মতোই দিও, ইচ্ছা মতো। দেখো হালকা গ্রেভি মতো হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো 3 প্যাকেট ম্যাজিক মশলা। আমি এখানে 500 গ্রাম পাস্তা নিয়েছি, সেই জন্য 5 প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি। 3টে এখন ইউজ করব মশলাতে আর 2টো পরে। দেখো মশলাটা দেখলেই কি টেম্পটিং লাগছে, কি লোভ লাগছে তো তোমাদেরও। দেখো এই হচ্ছে আমার পাস্তার অবস্থা। কি হয়েছে বুঝতে পারিনি, মানে ঠিকঠাক আন্দাজ মতো জলটাও গরম করতে পারিনি, তাই গলে গেছে। তাই আর চিলি পাস্তা হয়নি, এইবার আমাদের হয়ে গেছে পাস্তার টক ঝাল চচ্চড়ি। আর চিলিটাকে টক ঝাল কী করে বললাম, আমার বড় জেঠু বলে চিলি ফিশকে মাছের বড়ার টক ঝোল, সেই জন্যই বললাম টক ঝাল চচ্চড়ি। দেখো আরও 2টো ম্যাজিক মশলাটা মিশিয়ে নিলাম। তোমরা একটু বুঝে সেদ্ধ করো গো, নাহলে আমার মতনই অবস্থা হবে। আর এই যে আমার মাদার ইন্ডিয়া চলে এসছে আমাকে হেল্প করতে। আমি এতটা করতে পারতামও না, তাই হেল্প করছে, ভেজে দিচ্ছে। আর একদম সবার শেষে আরেকটু বাটার মিশিয়ে দেবে। নাও, হয়ে গেল আমার তৈরি। কি বলবে এটাকে, তোমরাই বলো।